অপরদিকে রাজীব কুমারকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্টে নয়া আর্জি পেশ সিবিআইয়ের। আজ রিপোর্ট দাখিলের পর শীর্ষ আদালতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতারের আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব কুমারকে গ্রেফতার করতে সুপ্রিম কোর্টে নয়া আর্জি পেশ সিবিআইয়ের। কথা বলবো আমাদের নয়াদিল্লির প্রতিনিধি দেবশ্রী শ্রীনা। দেবশ্রী, সুপ্রিম কোর্টে আজ কি বলে সিবিআই এবং কি অভিযোগ আনছে তারা? দেখো, সুপ্রিম কোর্টে প্রথমে জানিয়ে রাখি যে সিবিআই কিন্তু আজকে এই আর্জি দায়ের করার আবেদন করেনি। সেক্ষেত্রে কিন্তু সিবিআই আগেই এই আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। যেটা সূত্রের মতে যেটা জানা যাচ্ছে যে একটি সিলবন্ধ খামে কিন্তু এই আর্জি জানানো হয়েছে এবং সেই সিলবন্ধ খাম কিন্তু সিবিআই এর তরফ থেকে সরাসরি সিবিআই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কাছেই জমা করেছে এবং সূত্র জানাচ্ছে যে সেই সিলবন্ধ খামে কিন্তু সিবিআই দাবি করেছে যে রাজীব কুমারকে তারা কাস্টাডিতে নিতে চায়, কারণ তিনি জিজ্ঞাসাবাদে কোনো রকমের সহযোগিতা করছেন না এবং সেই জন্য সওয়াল জবাব করার জন্য তাকে কাস্টাডিতে দরকার বলে কিন্তু তারা সিবিআই দাবি করেছে বলেই সূত্রের খবর। যদিও আমরা জানি যে এর আগে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল রাজীব কুমারকে কোনোভাবে গ্রেফতার করা যাবে না। প্রয়োজনে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে শিলংয়ে গিয়ে রাজীব কুমার সিবিআই সওয়াল জবাব যে ছিল সেখানে কিন্তু গেছিলেন এবং সিবিআই সেখানে তাকে সওয়াল জবাব করে। কিন্তু তারপরও কিন্তু যখন আদালতে শুনানি চলে সেক্ষেত্রে বলা হয় যে সিবিআই নতুন করে কিন্তু সেখানে আবেদন করে প্রধান বিচারপতির সামনে এবং সেখানে কিন্তু দাবি করেছে যে যাতে রাজীব কুমারকে তারা কাস্টাডিতে নিতে পারে আরো সওয়াল জবাবের জন্য। ধন্যবাদ তোমাকে দেবশ্রী। রাজীব কুমারকে গ্রেফতারের আর্জি সিবিআইয়ের। সুপ্রিম কোর্টে আর্জি সিবিআইয়ের। তদন্তে অসহযোগিতার অভিযোগ, পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ সিবিআইয়ের।